প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের খরচ শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বিদেশ ভ্রমণের দিক থেকে অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর মনমোহন সিংকেও ছাপিয়ে গিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত বিদেশ ভ্রমণ করে নরেন্দ্র মোদী কি নিয়ে আসলো ভারতের জন্য? কোনো বেসরকারি তথ্য নয়, সরকারি তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। আমরা ভারতবর্ষের মানুষ প্রায় একটি কথা শুনতে পাই যে নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী কেন বেশি এবং এত বিদেশ সফর করে। আজকের এই ভিডিওতে পুরো পরিসংখ্যান তুলে ধরবো গত 5 বছরে কত বেশি বিদেশ সফর হয়েছে, কোন কোন দেশে বিদেশ সফর হয়েছে এবং প্রত্যেক বছর কত টাকা খরচ হয়েছে এই বিদেশ সফরে। তাই নয়, এই বিদেশ সফরের জন্য ভারতের কি লাভ হয়েছে এবং ভারতের কি লস হয়েছে সেটাও এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের আগের যে দুটি প্রধানমন্ত্রী ছিল অর্থাৎ ডক্টর মনমোহন সিং এবং অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে একটা ছোট্ট তুলনা করা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত 140টিরও বেশি আন্তর্জাতিক সফর অর্থাৎ বিদেশ সফর করেছেন, সেটা বিভিন্ন কাজের সূত্রে। কিন্তু বিজেপির আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী, উনি ওনার মেয়াদকালে কিন্তু টোটাল 31টি বিদেশ সফর করেছিলেন। এবং তারপরে অর্থাৎ আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, উনি প্রায় 10 বছরের মতো প্রধানমন্ত্রী ছিলেন ভারতের এবং উনি ওনার সময়কালে প্রায় 92 থেকে 94টার কাছে কিন্তু বিদেশ সফর করেছিলেন। এবার আসা যাক নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচার উপর। দেখো বন্ধুরা, এখানে কিন্তু NDTVর একটি পোর্টালে প্রতিবেদন বের হয়েছে, যেখানে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে গত 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর এবং সেই খাতে সরকারি ব্যয় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে, যেটা কিন্তু রাজ্যসভায় পেশ হয়েছে এবং সেখানে কিন্তু টোটালি পরিষ্কার করে বলা হয়েছে 2021 থেকে এখানে কিন্তু 26শে জুলাই পর্যন্ত বিশ্বের 77টি দেশে কিন্তু এখানে সফর করেছেন। এবং শুধু তাই নয়, 557 কোটি 51 লক্ষ টাকা টোটাল খরচ হয়েছে। এবার এখানে দেখুন বন্ধুরা, পরিষ্কার তো আপনারা দেখতে পাচ্ছেন যে কে এখানে কোয়েশ্চেন করেছে এবং এখানে কিন্তু কেন্দ্র থেকে এই আপডেটটা দেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু সরকারি আপডেট, যেমনটা তোমাদের বলেছিলাম। এবার দেখা যাক যে কোন বছরে কত টাকা এখানে খরচ হয়েছে। দেখুন বন্ধুরা, প্রথম বছর অর্থাৎ এখানে 2021-এ দেখা যাচ্ছে যে 36 কোটি 10 লক্ষ টাকা। 2022 সালে কিন্তু টাকার পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছে চলে আসে, 55 কোটি 80 লাখ টাকা। এবং 2023-এর কাছেও কিন্তু সেই একই আগের থেকে কিন্তু প্রায় দ্বিগুণের কাছে চলে আসে, সেখানে কিন্তু 93 কোটি 60 লক্ষ টাকা। এবং 2024-এ কিন্তু এখানে 109 কোটির কাছে চলে আসে। এবং 2025-এ যেখানে কিন্তু প্রায় বলা যেতে পারে এখানে দ্বিগুণের কাছাকাছি বলা যেতে পারে, যেখানে কিন্তু 187 কোটি 80 লাখ টাকা কিন্তু খরচ হয়ে গেছে। এবং চলতি বছরে অর্থাৎ জানুয়ারি থেকে এখনও জুলাই পর্যন্ত কিন্তু 74 কোটি 50 লাখ টাকা, অর্থাৎ এটা আমরা কিন্তু প্রায় 100 কোটির কাছে আমরা ধরতেই পারি বছরে শেষে কিন্তু চলে যেতে চলেছে। এত টাকা কিন্তু সরকারি খরচ হয়েছে, যেটা কিন্তু প্রধানমন্ত্রীর বিদেশ সফরে। এবং এটা কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু বহু প্রধানমন্ত্রীরা বিদেশ সফর করেছেন। এবার দেখা যাক যে এই বিদেশ সফরের জন্যে আমাদের কি লাভ হয়েছে, আমরা কি সুবিধা পেতে পেরেছি এই বিদেশ সফরের জন্যে এবং দেশের কি কল্যাণ হয়েছে। দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে বিদেশ মন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন এখানে যে এই বিদেশ সফরগুলির মাধ্যমে ভারতে একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু দেশের সঙ্গে একাধিক সমঝোতা চুক্তি বা এখানে বাণিজ্য বিনিয়োগ কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে 2021 এপ্রিল থেকে 26 সালের জুন পর্যন্ত 381.8 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যেটা কিন্তু ভারতকে আন্তর্জাতিক বিনিয়োগে অন্যতম কিন্তু আকর্ষণ হিসেবে তুলে ধরেছে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু এটাও বলা হয়েছে এবং এই বিদেশি যে ভ্রমণগুলো আছে, যেখানে কিন্তু আমাদের ব্রিক্স কোয়াড, তারপরে বিভিন্ন আমরা যখন রাশিয়ায় গিয়েছি আমাদের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশে গিয়েছে, শুধু তাই নয়, G20 সামিট থেকে শুরু করে G7 সামিট, সেইগুলোতে গিয়ে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং দেশের যে উন্নতির জন্য যা যা স্টেপ নেওয়ার কিন্তু সেগুলো নিয়েছে। তাই এই বিদেশ ভ্রমণ নিয়ে আপনাদের কি মতবাদ আছে এবং কেন এত টাকা খরচ হয়েছে বা এই খরচ কি কমানো উচিত নাকি বাড়ানো উচিত, সেটা আপনারা কমেন্ট করতে পারেন।